বাংলা বর্ষপঞ্জিতে আজ শুরু হলো ১৪৩১ সনের দিন গণনা। বাঙালির জীবনে বৈশাখ মাসের এই প্রথম দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদযাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন নগরবাসী। সকালে নগরীর আলুপট্টি পদ্মার পাড়ের বটতলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঢাক, ঢোল ও বাদ্যের তালে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। আমাদের ঐতিহ্যকে ধরে আমরা সেভাবে সেজেগুজে এসে আমাদের নতুন বছরের আনন্দকে বরণ করে নিচ্ছি। সমস্ত সংস্কৃতির মানুষ একসাথে মিলেমিশে সাম্য সহাবস্থানে থাকবে। খুলনায় ভোরে শুরু হয় জজ কোর্টের সামনে উদীচী শিল্পী গোষ্ঠীর বর্ষবরণ উৎসব। এরপর জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা রেল স্টেশন থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকল সৃষ্টি সুখে থাকুক, খুশি হোক, এই আমার কামনা। আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করছেন পাবনাবাসী। ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি সাজে সজ্জিত হয়ে সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়েই। আমাদের যে ইতিবাচকতা আছে সেইটাকে নিয়ে নতুন বছরে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চাই। মানুষের মধ্যে প্রাণের আনন্দ বন্যা বয়ে যাচ্ছে, সেটা কিন্তু এদের দেখলেই বোঝা যায়। সকাল ৭টায় বরিশাল নগরীর বিএম স্কুল মাঠের তমালতলায় উদীচীর প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়। এক স্থানে অনুষ্ঠিত হয় রাখি উৎসব। বরিশাল প্রেস ক্লাব আয়োজন করে পান্তা ইলিশের, ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাঙালি সাজ প্রতিযোগিতা, ঘুরে ওড়ানো সহ বিভিন্ন আয়োজন। সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সকলে একই কাতারে এসে আমরা যেন বাংলাদেশে সোনার বাংলাদেশে বসবাস করতে পারি। ভোরে সাংস্কৃতিক জোট প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বর্ষবরণ শুরু করে। একই সময় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলে হালখাতা। এই প্রকৃতিকে বুঝতে পারা, এই প্রকৃতিকে বুঝতে পারলেই আমরা এই প্রকৃতির মধ্যে সুখ শান্তিতে বসবাস করতে পারবো। পর্যটন নগরী কক্সবাজারে শহীদ দৌলত ময়দানের বটমূলে গানে গানে বরণ করা হয় বাংলা নববর্ষকে। জেলা শহর ছাড়াও রামু, উখিয়া, চকরিয়া সহ সব উপজেলায় আয়োজন ছিল বর্ষবরণের। শহরের তারকা হোটেলগুলো সরব ছিল উৎসব আয়োজনে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করার জন্য সকলে কাজ করব। সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। প্রাকৃতিক বৈচিত্র্য, সংস্কৃতির বৈচিত্র্য সবকিছু এখানে এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে ফুটে উঠবে। হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসর ১০০ নৃত্যশিল্পী এবং ১০০ জন সঙ্গীত শিল্পীর সমন্বয়ে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।